আমাদের এই চেনা গ্রহেই এমন একটা জগৎ আছে যা আমাদের কাছে এখনও প্রায় অজানা, যার রহস্য আমাদের কল্পনারও বাইরে। আর সেই জগৎটা হলো গভীর মহাসাগর। চলুন আজ এই জীবন্ত ধাঁধার গভীরে ডুব দেওয়া যাক। ভাবা যায় আমাদের গ্রহের মহাসাগরের ৯৫% এখনও অনাবিষ্কৃত। মানে আমরা চাঁদের পৃষ্ঠ সম্পর্কে যা জানি তার থেকেও অনেক কম জানি আমাদের নিজেদের সমুদ্রের গভীরতা নিয়ে। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? সমুদ্রের গভীরে চাপ যে ঠিক কতটা প্রচণ্ড সেটা কল্পনা করাও কঠিন। যেমন ধরুন মারিয়ানা ট্রেঞ্চে এই চাপ আমাদের ভূপৃষ্ঠের চাপের চেয়ে প্রায় 1000 গুণ বেশি। ব্যাপারটা অনেকটা এরকম যেন একটা ছোট্ট ডাকটিকিটের ওপর একটা আস্ত হাতি দাঁড়িয়ে আছে। আর এই অবিশ্বাস্য চাপকে জয় করেই কিন্তু সেখানে প্রাণের অস্তিত্ব টিকে আছে। তো প্রশ্ন আসতেই পারে, এমন একটা চরম প্রতিকূল জায়গায় আমরা কেন আরও বেশি করে অনুসন্ধান করতে পারছি না? আসলে কোন জিনিসটা আমাদের এই অতল জগতের রহস্য ভেদ করতে দিচ্ছে না? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, নিকোষ অন্ধকার। সূর্যের আলো তো বেশি দূর পৌঁছাতেই পারে না। তারপর আছে এর বিশাল ব্যাপ্তি আর খরচ। এক একটা অভিযানে মিলিয়ন মিলিয়ন ডলার লেগে যেতে পারে। সবচেয়ে বড় কথা, জলের নিচে জিপিএস বা রেডিওর মতো প্রযুক্তিগুলো কাজই করে না, ফলে যোগাযোগ রাখাটাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এত সব বাধা সত্ত্বেও বিজ্ঞানীরা এমন একটা আবিষ্কার করে বসেন যা জীবন সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেয়। তারা এমন এক মরুদ্যানের খোঁজ পান যেখানে সূর্যের আলো পৌঁছানোর কোনো প্রশ্নই ওঠে না। গল্পটা শুরু হয়েছিল ১৯৭৭ সালে। অ্যালভিন নামের একটা সাবমার্সিবল যখন সমুদ্রের গভীরে নামল, বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। ফুটন্ত গরম জলের ভেন্টের চারপাশে রীতিমতো প্রাণের উৎসব। এই আবিষ্কারটা জীববিজ্ঞানের সব পুরনো নিয়মকে যেন ভেঙে চুরমার করে দিল। স্বাভাবিকভাবে বিজ্ঞানীদের মাথায় একটা বড় প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল। সূর্যালোক নেই, তাহলে খাদ্যের উৎস কি? এত প্রতিকূলতার মধ্যে এই প্রাণীরা বেঁচে আছে কিভাবে? এদের শক্তিটা আসছে কোথা থেকে? আর উত্তরটা ছিল একটাই শব্দ, হিমোসিনথেসিস। এখানকার জীবন সূর্যালোক বা ফটোসিনথেসিসের ওপর নির্ভর করে না, বরং এখানকার জীবাণুরা সমুদ্রতলের আগ্নেয়গিরির ভেন্ট থেকে বের হওয়া রাসায়নিক পদার্থকে শক্তিতে রূপান্তরিত করে। আর এই জীবাণুদের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এক সম্পূর্ণ নতুন খাদ্য শৃঙ্খল। এই যে রাসায়নিক শক্তির উৎস, সেগুলো হলো এই ধরনের কাঠামো যেগুলোকে বলা হয় ব্ল্যাক স্মোকার। এগুলো আসলে সমুদ্রে তলার চিমনি, যেখান থেকে ফুটন্ত গরম খনিজ সমৃদ্ধ কালো ধোঁয়ার মতো জল বেরিয়ে আসে। আর এই জলই হলো এই অন্ধকার জগতের প্রাণের মূল চালিকা শক্তি। কিন্তু রহস্যটা এখানেই শেষ হয়ে যায়নি। বিজ্ঞানীরা লক্ষ্য করলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই হাইড্রোথার্মাল ভেন্টগুলোর আশেপাশে যে প্রাণীজগৎ গড়ে উঠেছে তারা একে অপরের থেকে একেবারেই আলাদা। ব্যাপারটা যেন একটা বিশাল ধাঁধার এক একটা অংশ। দি ওশানোগ্রাফি সোসাইটির এই কথাটা শুনলেই সমস্যার গভীরতাটা বোঝা যায়। আমাদের কাছে এই ধাঁধার মাত্র কয়েকটা টুকরো আছে, কিন্তু পুরো ছবিটা এখনও একেবারেই অসম্পূর্ণ। এই মানচিত্রটা দেখলেই সেই ধাঁধাটা পরিষ্কার বোঝা যায়। পৃথিবীর বিভিন্ন মহাসাগরের প্রতিটি ভেন্ট এলাকা যেন পজলের এক একটা আলাদা টুকরো। বিজ্ঞানীরা চেষ্টা করছেন এই টুকরোগুলোকে একসাথে জুড়ে পুরো ছবিটা বুঝতে, কিন্তু বেশিরভাগ টুকরোই তো এখনো নিখোঁজ। এই ধাঁধাটা ভালোভাবে বুঝতে হলে চলুন দুটো আলাদা মহাসাগরের ভেন্ট ইকোসিস্টেমের দিকে তাকাই। প্রক্রিয়া কিন্তু একই, কিন্তু ফলাফলটা আশ্চর্যজনকভাবে একদম অন্যরকম। এই পার্থক্যটা সত্যিই দারুণ। একদিকে পূর্ব প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার টিউব বর্ম, যেগুলো কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর অন্যদিকে আটলান্টিকের ভেন্টগুলো যেন চিংড়ির বিশাল উপনিবেশে পরিণত হয়েছে। ভাবুন, একই প্রক্রিয়া, একই গ্রহ, অথচ প্রাণীরা যেন দুটো ভিন্ন জগতের বাসিন্দা। শুধু তাই নয়, আমরা যদি পশ্চিম প্রশান্ত মহাসাগরে যাই, সেখানে আবার সম্পূর্ণ অন্য চিত্র। সেখানকার ভেন্টগুলোতে এই অদ্ভুত লোমশ গ্যাস্ট্রোপদদের রাজত্ব। অর্থাৎ মূল ব্যাপারটা হলো প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব একটা অসাধারণ জীববৈচিত্র্য রয়েছে।
তো এই বিশ্বজোড়া ধাঁধার সমাধান করতে বিজ্ঞানীরা এখন একসাথে কাজ করছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে এক বিশাল উদ্যোগ। এই উদ্যোগটার নাম হলো ওশেন সেন্সাস। এটা কোনো একটা দেশের প্রচেষ্টা নয়, বরং সারা বিশ্বের শত শত বিজ্ঞানী আর প্রতিষ্ঠানের একটা সম্মিলিত মিশন। তাদের একটাই লক্ষ্য, সমুদ্রের লক্ষ লক্ষ অজানা প্রজাতিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা আর তাদের সম্পর্কে জানা। আর তাদের সাফল্যও কিন্তু চোখে পড়ার মতো। খুব অল্প সময়ের মধ্যেই তারা 866টিরও বেশি নতুন প্রজাতি আবিষ্কার করে ফেলেছে। এই সংখ্যাটাই বলে দেয় যে সমুদ্রের গভীরে এখনো কত বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে। যেমন ধরুন এই স্ক্যালিফুটেড গ্যাস্ট্রোপডের কথা। এটা নিজের শরীরেই লোহার বর্ম তৈরি করে। প্রকৃতিতে এমন অভিযোজন সত্যি বিরল আর অবাক করার মতো। আর একটা নতুন আবিষ্কার হলো এই মাংসাশী ডেথ বল স্পঞ্জ। এটা কিন্তু সাধারণ স্পঞ্জের মতো নয়, বরং একটা শিকারি যা ছোট ছোট হুক ব্যবহার করে শিকারকে ফাঁদে ফেলে। এই ধরনের আবিষ্কারগুলোই প্রমাণ করে যে প্রত্যেকটা অভিযানই আমাদের জ্ঞানের জন্য নতুন নতুন দরজা খুলে দিচ্ছে। এখন একটা প্রশ্ন মনে আসতে পারে, এই যে এত দূরের অন্ধকার একটা জগতের আবিষ্কার, এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে? কেনই বা এই অনুসন্ধান এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব আসলে 3 রকম। প্রথমত, এটা প্রাণের উৎস আর তার সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেয়। দ্বিতীয়ত, এই ইকোসিস্টেমগুলো প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে আমাদের গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণেও সাহায্য করে। আর সবশেষে এটা আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, কারণ মানুষের তৈরি দূষণ যেমন মাইক্রোপ্লাস্টিক এখন পৃথিবীর গভীরতম বিন্দুতেও পৌঁছে গেছে। আমরা তো কেবল শুরু করেছি। বিজ্ঞানীরা অনুমান করেন যে প্রায় 20 লক্ষ প্রজাতি এখনও আবিষ্কারের অপেক্ষায় আছে। এই বিশাল অন্ধকার জগতে আর কি কি রহস্য, কি কি বিস্ময় যে লুকিয়ে আছে তা কেবল সময় বলতে পারবে।